বানায়, নিজেদের চোখে স্বপ্ন সাজিয়ে অনেক ঠক্কর খেয়ে একটু একটু করে বাড়ি বানায় তারা। তখন হঠাৎ কেউ ওর বাসা ভেঙে দেয় আর বাকিরা সবাই দাঁড়িয়ে দেখে। আমি কি দাঁড়িয়ে দেখবো ভেবেছিলাম? সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। এই কবিতাটি আমি আপনাদের কেন বললাম সেটা, কবিতাটা ভালো ছিল। শোনো, চঞ্চল রায় 1997 ব্যাচ, সিএম আমায় চেনেন। ওনাকে আমার নামটুকু বলে দিও, তার পরের কথা তার পরেই হবে। গেট দ্য মাইক হিয়ার। চঞ্চল রায়, আমি সিএম বলছি। থ্যাংক ইউ সিএম স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ সিএম স্যার। তাহলে কমিশনার স্যার, এবার ঠিক আছে তো? তোমার ডিমান্ডটা কি? সিএম কে কেন আটকে রেখেছো তুমি? আমি সিএম কে আটকে রাখিনি, এমনিতেও সিএম কে কেউ আটকে রাখতে পারবে না। আমি জাল ফেলেছি আর অপেক্ষা করেছি, উনি নিজেই চলে এসেছেন আর এখন আমার গেস্ট হয়ে বসে আছে। আমি কারোর কথাই করিনি, আমি নিজেই নিজের ইচ্ছায় করেছি। এর পিছন আবার চেষ্টা করেন তাহলে। তুমি যা বলছো আমি সব মেনে নিচ্ছি। তোমার ডিমান্ড কি সেটা তো বলো। জেলের কোনো আসামিকে ছাড়তে হবে নাকি কোটি কোটি টাকা চাই, ইউরোতে নাকি ডলারে? কমিশনার স্যার, রিস্ক আমি নিয়েছি আর ডিমান্ডটা আপনি বলে দিচ্ছেন, এটা কিন্তু একদম ঠিক নয়। আমার ডিমান্ডটা ঠিক কি সময় হলেই আপনারা জানতে পেরে যাবেন। ওয়েট করুন। যে কিডন্যাপ করে সাতক রূপ ধারণ করেছে, চিৎকালের জন্য বন্ধ। তুমি গুলি করবে সেই ভয় কিন্তু আমি বসে নেই। পর কি হবে সেটা সিএম কে মিস্টার চঞ্চল রায় স্যার, ফোর্স ভেতরে পাঠিয়ে সিএম কে বাঁচানো যাবে না? ওদের সাথে কি কথাবার্তা বলেছো? স্যার, এই রকম সিচুয়েশনে কখন কোথায় কি একবার পুলিশ স্টেশনে নিয়ে যাবেন। ঠিক আছে, চলো। আমার গুরুজি, তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে। গুনা একটা ভালো মধ্যে সিএম স্যার নানো আছে। বাহ, বিল্ডিং এর ভেতরে গেছিলে আর এদিক দিয়ে বেরোচ্ছ? স্যার, এই পোস্ট বক্স আর এই বিল্ডিং এর ভেতরে বাংকারে আন্ডারগ্রাউন্ডরা তোমার রাগ, তোমার ইমোশন। এই গেট খোলো। আরে সুরেশ, মনিশ, চক্কা, তাড়াতাড়ি আ। পেয়ে গেলাম। আমি তো কোনোদিন যাইনি। একটা বডি এখানে আছে, তাকে